আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এর সূচক অংশ অর্থাৎ 4.1। এই অধ্যায়ের আমরা আজকে সকল সূত্রগুলা দেখব এবং সরল যে অঙ্কগুলো আছে অনুশীলনীতে 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করব। তো ঠিক আছে, চলো আলোচনা শুরু করা যাক। ওকে, প্রথমে আমরা সূত্রগুলা দেখি। 1 নম্বর সূত্রটা দেখো, a to the power m into a to the power n is equal to a to the power m plus 10। a to the power m into a to the power m, এখানে এটাকে কি বলা হয়? এটা হচ্ছে বেস বা ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি। আর এই মাথার উপরে যেটা আছে m, এটাকে বলা হয় পাওয়ার। পাওয়ার বা ধাক বা সূচক, যেটাই বলবো না কেন সব একই বিষয়। সো এটাকে আমরা বলি পাওয়ার, এটাকে বলা হয় বেস বা ভিত্তি। সেম ভাবে এটাও বেস বা ভিত্তি, আর এই এনটা হচ্ছে পাওয়ার। আশা করি এই বিষয়টা বুঝছো। তাহলে আমাদের 1 নম্বর সূত্র যেটা, যে বেস বা ভিত্তি, বেস যদি সেম হয়, বেসগুলা যদি সেম হয় এবং তারা যদি গুণাকারে থাকে, তাহলে তাদের পাওয়ার গুলা যোগ হয়ে যায়। বেসগুলা গুণাকারে আছে, তাহলে একটা বেস লিখবো আমরা, একটা বেস লিখে পাওয়ার গুলা হয়ে যাবে যোগ, m প্লাস n। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। আশা করি বুঝছো। তাহলে গুণ থাকলে পাওয়ার গুলা হয়ে যাবে যোগ। 2 নম্বরটা কি, বেস সেম, পাওয়ার গুলা আছে বেস সেম এবং তারা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার গুলা হয়ে যাবে মাইনাস m মাইনাস n, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। তাহলে গুণ থাকলে পাওয়ার গুলা হয়ে যাবে যোগ, ভাগ আকারে থাকলে পাওয়ার গুলা হয়ে যাবে বিয়োগ। আশা করি বিষয়টা বুঝছো। 3 নম্বর সূত্র কি আছে, এ বি এর পাওয়ার n। এখানে nটা কার উপরে আছে, এর উপরে নাকি বি এর উপরে? ব্র্যাকেট দিয়ে যেহেতু দেওয়া আছে, তার মানে পুরাটার উপরে আছে। তাহলে পুরাটার উপরে যদি কোনো পাওয়ার থাকে, আমরা এগুলাকে আলাদাভাবে লিখতে পারি। পুরাটার উপর যদি পাওয়ার থাকে, আমরা এগুলাকে আলাদাভাবে লিখতে পারি। এ আর বি যেহেতু গুণাকার আছে, তাই মাঝে একটা গুণ চিহ্ন দেওয়া হয়েছে। এটা গেল আমাদের 3 নম্বর সূত্র, একদম ইজি। আশা করি এগুলা বুঝছো। 4 নম্বরটা কি আছে, সেম, পুরাটার উপরে যেহেতু পাওয়ারটা আছে এন, তাহলে আমরা আলাদাভাবে দিয়ে দিতে পারি, এর উপরে একবার, বি এর উপরে একবার, সিম্পল। এরপরে কি আছে, পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার, এর পাওয়ার এম, তার পাওয়ার আবার আছে হচ্ছে এন। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে মনে রাখবা পাওয়ারে পাওয়ারের গুণ হয়ে যায়। তাহলে বেসটা লিখলাম এবং এম এর পাওয়ার এন, তাহলে এম আর এন হয়ে যাবে গুণ। তাহলে যদি এর পাওয়ার স্কোয়ার, তার উপরে আছে 3, তাহলে কি হবে, পাওয়ারে পাওয়ারে গুণ, 3 দুগুণে 6, পাওয়ার হয়ে যাবে 6। আশা করে বুঝছো। এরপরে কি আছে, a to the power 0, a to the power 0 is equal to 1। মনে রাখবা কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানেই 1, কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানেই 1। ওকে, তাহলে আমরা যদি বলি এটা কি 0, 0 পাওয়ার 0 মানে 1, না, এটা হবে না। আমাদের এখানে দেখো শর্ত দেওয়া আছে, এ শুধুমাত্র 0 হতে পারবে না। এ মানে কি, এ মানে হচ্ছে বেস বা ভিত্তি, তাহলে এই বেসটা 0 হতে পারবে না। এই বেসটা 0 ব্যতীত যে কোনো কিছু হলে এবং তার পাওয়ার যদি 0 হয়, তাহলে আমরা ইজিক্যাল টু বলবো কি 1। ওকে, তাহলে 0 এর পাওয়ার 0 মানে কি, 0 এর পাওয়ার 0 মানে অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে 0 ব্যতীত যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এরপর আসো এর পাওয়ার মাইনাস n। মনে রাখবা এই যে মাইনাস, পাওয়ারে মাইনাস মানে হচ্ছে 1 বাই, পাওয়ারে মাইনাস মানে মনে রাখবে 1 বাই। তাহলে 1 বাই করে দিলাম, এবার 1 বাই মাইনাসের জন্য করলাম, তাহলে মাইনাস ব্যতীত যেটা আছে সেটা বসাই দাও, মাইনাস ব্যতীত a টু দি পাওয়ার n। তাহলে এখানে যদি থাকতো a টু দি পাওয়ার -2, তাহলে কি হতো 1 বাই, মাইনাসের জন্য 1 বাই এর পাওয়ার 2। আশা করি বিষয়টা বুঝছো। মাইনাসের জন্য 1 বাই, তারপরে পাওয়ার যেটা থাকবে সেটা আমরা বীজের উপর বসাই দিব। ওকে, এরপরে আসো রুট। দুইটা একসাথে দেখো, রুট এ, রুট এ মানে হচ্ছে এর পাওয়ার 1/2, রুট এ মানে এর পাওয়ার 1/2। এখানে কিছু নাই মানে 1 বাই, এখানে থাকবে 2। এখানে যদি আমরা বলি 3, তাহলে এর বার কি হবে 1/3। এখানে কিছু না থাকলে 1 এর নিচে এখানে 2 হবে। যদি 3 থাকে 1/3, যদি 4 থাকে 1/4, এর পাওয়ার 1/4। যদি এখানে পি থাকে, এর পাওয়ার 1/p,
মানে রুটের এখানে যেটা থাকবে আমরা এর পাওয়ার সেটা করে দেবো 1/, যেমন এখানে 3 ছিল 1/3, এখানে 4 ছিল 1/4, এখানে p ছিল 1/p। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসো a to the power x is equal to a to the power y, a to the power x is equal to a to the power y। দেখো এখানে বেস কি, বেস a, এখানে বেস কি, এখানে বেস a, এর পাওয়ার x এর পাওয়ার y। বেস যদি আমাদের সেম হয় এবং ইকুয়াল হয়, বেস যদি আমাদের ইকুয়াল হয় তাহলে পাওয়ার গুলাকে আমরা ইকুয়াল বলতে পারবো। বেস আমাদের ইকুয়াল হলে পাওয়ার গুলা হয়ে যাবে ইকুয়াল। এটা হচ্ছে আমাদের এই সূত্র। ওকে, তারপরটা কি, লাস্ট সূত্র হচ্ছে a to the power x is equal to b to the power x। এখানে যেমন আমরা বেস গুলা সেম হওয়ার কারণে পাওয়ার গুলাকে সেম বলতে পারছিলাম, এবার আমাদের পাওয়ার গুলা যদি সেম হয় তাহলে আমরা বেস গুলাকে সেম বলতে পারবো। তাহলে a to the power x is equal to a to the power b to the power x হলে আমরা a is equal to b বলতে পারবো। পাওয়ার গুলা সেম তাহলে আমরা বলতে পারবো বেস গুলা সেম। এটা হচ্ছে আমাদের লাস্টের সূত্রটা। আশা করি সূত্রগুলা সব বুঝছো, একদম ক্লিয়ার। এই সূত্রগুলা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্ক, এই ম্যাথটা তোমাদের কাছে একদম পানি পানি। দেখো আমরা প্রত্যেকটা ম্যাথ ধারাবাহিকভাবে সলভ করবো। 1 নম্বরটা দেখো, 1 নম্বরে কি আছে, 7 কিউব ইন্টু 7 মাইনাস 3, 3 ইন্টু 3 পাওয়ার মাইনাস 4। তাহলে এখানে কি করবো আমরা, দেখো আমাদের বেস সেম, এখানেও 7 এখানেও 7, তাহলে এবং তারা গুণাকারে আছে, বেস সেম এবং তারা গুণাকারে আছে। একটা বেস লিখে আমরা পাওয়ার গুলা কি করে দিতে পারি, একটা বেস লিখে আমরা পাওয়ার গুলাকে যোগ করে দিতে পারি। সেম কাজটা আমরা নিচেও করব, বেস সেম, একটা বেস লিখে পাওয়ার গুলা যোগ করে দেবো। এখানে কি সময় মানে কত আছে, 1 প্লাস মাইনাস 4। তাহলে এখানে 3 প্লাসে মাইনাসে মাইনাস, ব্র্যাকেটটা উঠাই দিলাম, নিচে কত 1 প্লাসে মাইনাসে মাইনাস 4। 3 থেকে 3 বাদ দিলে কত হয় 0, নিচে 3, 1 থেকে 4 বাদ দিলে কত হয় -3। তাহলে কোনো কিছুর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, তাহলে 7 এর পাওয়ার 0 মানে 1, নিচে কত 3 এর পাওয়ার -3, মাইনাস মানে কি, মাইনাস মানে 1/3 এর পাওয়ার 3। তাহলে বিষয়টা কি দাঁড়ালো 1/3 এর পাওয়ার 3। আচ্ছা, এখন দেখো ভগ্নাংশের নিচে যখন ভগ্নাংশ হবে তখন নিচের ভগ্নাংশের হরটা উপরে চলে যাবে, মানে 3 টু দি পাওয়ার 3 এটা একদম উপরে চলে যাবে। 3/3 তাহলে কত, 3/3 অর্থ হচ্ছে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। তাহলে এখানে আমাদের রেজাল্ট হচ্ছে 27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। 1 নাম্বারটা আশা করি ক্লিয়ার। 1 নাম্বারটা আমরা বুঝলাম। এবার আসো 2 নাম্বার। 2 নাম্বারটা দেখো কি আছে, কিউব 7 স্কয়ার 7 7। ওকে, এখানে দেখো আমরা কি করতে পারি, রুটের এখানে কত আছে 3, তাহলে 7 স্কয়ার এটার পাওয়ার কি লিখতে পারি আমরা 1/3, যেহেতু এখানে 3 আছে। 7 স্কয়ারের পাওয়ার কত হবে 1/3 ইনটু এখানে 7 এর পাওয়ার কত হবে, এখানে 3 আছে মানে 1/3। নিচে কত হবে, নিচে শুধু রুট, শুধু রুট থাকা মানে কি, শুধু রুট থাকা মানে 1/2, শুধু রুট থাকা মানে 1/2। ওকে, তাহলে দেখো পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পরে পরে গুণ, পরে পরে গুণ হয়ে যাবে। 7 এর পাওয়ার, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 2/3, এখানে হবে 1/3, নিচে আছে 7 হাফ। এবার দেখো বেস বেস সেম, বেস বেস সেম এবং গুণাকারে আছে, তাহলে আবার পাওয়ার গুলা কি হয়ে যাবে, পাওয়ার গুলা হয়ে যাবে যোগ। মানে বেসটা আমরা একবার লিখবো, পাওয়ার গুলা করে দেবো কি যোগ, 2/3 প্লাস 1/3, নিচে আছে কত 7 এর পাওয়ার 1/2। এবার দেখো বেস বেস সেম, বেস বেস সেম, পাওয়ার গুলা কি হয়ে যাবে বিয়োগ, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। বেসটা একবার লিখবো 2/3 প্লাস 1/3 মাইনাস 1/2। কি বললাম, বেস বেস সেম একবার লিখলাম, ভাগ আকারে আছে, তাহলে প্রথমটা পাওয়ার থেকে দ্বিতীয়টার পাওয়ার বিয়োগ। আচ্ছা, এবার আমরা কি করব দেখো,
ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে আমরা হরগুলার লসাগু করব। 3 3 2 লসাগু করলে ভালো হয় 6, 6 দিয়ে এটাকে ভাগ করলে হয় 2, 2 আর 2 গুণ করলে হয় 4। সেম ভাবে এখানে হয় 2, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 মাইনাস এখানে হয় 3। উপরে অঙ্কটা একটু মিশাই দিই। দেখো এর পরের লাইন আমরা কি লিখতে পারি? দেখো 2 আর 4 যোগ করলে কত হয়? 6, 6 থেকে 3 বাদ দিলে থাকে 3, 3/6। তাহলে এটা কাটাকাটি করলে হয় 2, 1/2। তাহলে একটা বিষয় দেখো, যখন আমাদের এর পর রুট ছিল তখন আমরা এর পর হাফ লিখছিলাম, এর পর রুট তখন আমরা এর পর হাফ লিখছিলাম। তাহলে যদি এর পর হাফ হয় তাহলে আমরা একে রুট লিখতে পারি না? তার মানে এটাকে আমরা যদি লিখি √7, কোনো সমস্যা আছে? না, এটা অ্যান্সার। আশা করি বুঝছো, না বুঝার কিছুই নাই, আশা করি বুঝছো। এরপরে এটা 2 নাম্বার ছিল, এরপরে 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে কি আছে? 2 এর পাওয়ার -1 -1 ওকে, কোনো কিছুর পাওয়ার মাইনাস, কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কি 1/, তার মানে যেটা আছে সেটা 2 এর পাওয়ার 1 প্লাস কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে 1/, তাহলে 1/5 এর পাওয়ার 1। এবার পুরোটার পাওয়ার -1, ওকে, তাহলে 1/2 1/5, 2 এর পাওয়ার 1 মানে 2 হয়, 5 এর পাওয়ার 1 মানে 5 হয়, -1। এই দুইটার এবার লসাগু করবো, যত ভগ্নাংশের যোগ। 2 আর 5 এর লসাগু করলে কত হয়? 10, ভাগ করলে কত হয়? 5, এখানে হয় 2, 2 × 2 পাওয়ার -1। এখানে হচ্ছে আমাদের 7/10 পাওয়ার -1। কোনো কিছুর পাওয়ার মাইনাস, কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কি? কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে 1/, তাহলে এটার পাওয়ার -1, তাহলে আমরা লিখতে পারি কি 1/1 এটা 7/10। ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে নিচের হরটা কি হয়? উপরে চলে যায়, তাহলে 10 উপরে চলে যাবে, 10/7, এটাই আমাদের আনসার। আশা করে বুঝছো। 3 নাম্বারটা আশা করে বুঝছো, 10/7 এটা আমাদের আনসার। এরপরে কি আছে? 4 নাম্বার সেম, ওয়াটার পাওয়ার -1, ওকে। তাহলে এখানে 2 রেখে দিলাম, এখানে এর পাওয়ার -1, তাহলে আমরা কি করতে পারি? মাইনাসের জন্য 1/, আর এর পাওয়ার 1 মানে এই হয়, ওকে। এখানে 3 রেখে দিলাম, বি এর পাওয়ার মাইনাস মানে 1/, বি এর পাওয়ার 1 মানে বি হয়, এখানে 1, ওকে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 আর 1 গুণ করলে 2 হয়, 2/a প্লাস 3/b, এখানে পাওয়ার হচ্ছে -1, ওকে। এবার ভগ্নাংশের যোগ মানে কি? হরগুলার লসাগু, হরগুলার লসাগু করলে কত হয়? ab, এখানে কাটাকাটি করলে কত হয়? b, b কে আমরা 2 দিয়ে গুণ করলে কত হয়? 2b প্লাস এখানে ভাগ করলে কত থাকে? a থাকে, a কে 3 দিয়ে গুণ করলে হয় 3a, পুরোটার পাওয়ার হচ্ছে আমাদের -1। কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কি 1/, সেম নিয়ম, তাহলে 1/, পুরা এই ভগ্নাংশ না, 2b প্লাস 3a, 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, নিচের হরটা কি হয়ে যাবে? উপরে চলে যাবে, তাহলে ab/2b প্লাস 3a, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি 4 নাম্বারটা বুঝছো। বিষয় দিলাম, না বুঝার কিছুই নাই, 4 নাম্বার শেষ আমাদের। এবার দেখো 5 নাম্বার। 5 নাম্বার কি আছে? a স্কয়ার, b এর পাওয়ার -1, নিচে এর পাওয়ার -2b, পুরোটার পাওয়ার হচ্ছে আমাদের 2, ওকে। তাহলে আমরা কি করতে পারি? দেখো বেস সেম, তাহলে একটা বেস লিখে, যেহেতু ভাগ আকারে আছে পাওয়ার গুলা বিয়োগ, বেস সেম, একটা বেস লিখলাম, ভাগ আকারে থাকার কারণে পাওয়ার গুলো হয়ে যাবে বিয়োগ। এখানে পাওয়ার ছিল 2, 2 পাচ্ছিলাম মাইনাস, এখানে পাওয়ার ছিল -2, ওকে। গুণ চিহ্ন দিলাম, এখানে বি, বেস সেম, একটা বেস লিখলাম, -1 পুরোটার পাওয়ার হচ্ছে 2। আশা করি এটা বুঝছো। বেস সেম এবং ভাগ আকারে আছে, বেস সেম এবং ভাগ আকারে আছে, পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ, ওকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এর পর 2
মাইনাসে মাইনাসে +2, বি এখানে -1 আর -1 মিলে হয়ে গেছে -2। এবার কি করতে পারি দেখো, এর পাওয়ার কত 4, বি এর পাওয়ার -2, পুরাটার পাওয়ার হচ্ছে 2। আমি ফার্স্ট টাইম এই জন্য একটু ভেঙে ভেঙে করাচ্ছি। তোমরা যখন এগুলা বারবার প্র্যাকটিস করবা তখন এই লাইনগুলা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। এই লাইনগুলা চাইলে স্কিপ করতে পারবা তখন। আচ্ছা, এখন একটু আমি ভেঙে ভেঙে করাচ্ছি, এই জন্য একটু বড় লাগছে। তাহলে দেখো, 2টার পাওয়ার 2 আছে, তাহলে এই 2টা প্রত্যেককে আমরা যদি দিয়ে দিই, তাহলে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি হবে? এই 2টা যখন এটার পাওয়ার করবো আমরা, তখন 4 আর 2 গুণ করলে হয় 8। এই পাওয়ারটা যখন এটাকে দেবো আমরা, তখন পাওয়ারে পাওয়ারে গুণ, -2 আর 2 গুণ করলে হলো 4। ওকে, দেখো তো কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কি 1 বাই না, তাহলে এটাকে আমরা 1/b⁴ লিখতে পারি না? অবশ্যই পারি। এবার এই যে e⁴ 1 এর সাথে গুণাকারে আছে না, তার মানে e⁴ ডিভাইডেড বাই b⁴ ডিভাইডেড বাই b⁴, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। আশা করি 5 নম্বরটা বুঝছো। এবার পরে কি আছে, পরে এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে কি আছে দেখো, √x ইনভার্স y, √y ইনভার্স z, √z ইনভার্স x, x। ওকে, তাহলে দেখো প্রত্যেকটার পাওয়ার রুট মানে কি, রুট মানে পাওয়ার হাফ, তাহলে আমরা প্রত্যেকটাতে কি করব, পাওয়ার হাফ দিয়ে দিব। প্রত্যেকটাতে পাওয়ার হাফ দিয়ে দিব। সেম কাজ এখানেও, জেড ইনভার্স এক্স এর পাওয়ার দিয়ে যাবে হাফ। ওকে, দেখো এবার প্রত্যেকটার পাওয়ার হাফ। এবার আমরা একটা কাজ করতে পারি কিনা দেখো তো, 3টার পাওয়ার যেহেতু হাফ, আমরা 3টাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে তা পাওয়ার দিতে পারি না? 3টাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, y ইনভার্স z ইনভার্স x লিখে যদি আমরা একটা পাওয়ার দিয়ে দিই হাফ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, একই বিষয়। প্রত্যেকে গুণাকারে আছে, প্রত্যেকে একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম এবং পাওয়ার একটা দিয়ে দিলাম হাফ। ওকে, এবার আমরা ব্র্যাকেটের ভিতরে কি কাজ করতে পারি দেখো তো, এখানে একটা x আছে, এখানে একটা x, বেস সেম এবং গুণ আকারে আছে, পাওয়ারগুলা কি হয়ে যাবে? বেস সেম, গুণ আকারে আছে, পাওয়ারগুলা হয়ে যাবে যোগ। তাহলে একটা x লিখলাম, এখানে আছে পাওয়ার -1, এখানে কত আছে +1, বেস সেম, পাওয়ারগুলা হয়ে যাবে যোগ। একটা বেস লিখলাম, এখানে কত আছে 1, এখানে কত আছে -1, বেস সেম। একটা z লিখলাম, এখানে আছে 1, এখানে আছে -1, পুরাটার পাওয়ার আছে, পুরাটার পাওয়ার কত? পুরাটার পাওয়ার কত? হাফ, পুরাটার পাওয়ার হাফ। ওকে, তাহলে এবার দেখো তো, x এর পাওয়ার -1 +1 +1 -1, এক থেকে একবার দিলে কত থাকে 0, তাহলে x এর পাওয়ার 0, y এর পাওয়ার এক থেকে একবার দিলে 0, z এর পাওয়ার থেকে একবার দিলে 0, পুরাটার পাওয়ার হাফ। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 0 মানে 1, 0 মানে 1, 1 1 1। 3টাকে গুণ করে আমরা পাওয়ার দিয়ে দিলাম হাফ। 3টাকে গুণ করলে কত হয় 1, 1 এর পাওয়ার হাফ, 1 এর পাওয়ার হাফ মানে 1। তার মানে আমাদের অ্যান্সার 6 এর অ্যান্সার হচ্ছে 1। আশা করে বুঝছো, না বোঝার কিছুই নাই। 6 নাম্বার আমাদের ডান, 6 ডান। এবার 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা কি আছে? 7 নাম্বারটা আছে আমাদের হচ্ছে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus কত, এটা n plus কত ছিল? 7 নম্বর, 7 7 7 2 to the power, আচ্ছা এটা হচ্ছে 1, হ্যাঁ 1 ডিভাইডেড বাই 2 to the power n plus 2 ভাগ 2। ওকে, তাহলে আমরা কি করতে পারি দেখো, এখানে আমরা পাওয়ারগুলোকে যদি ভাগ করে দিই, 2 এর পাওয়ার n plus 4, তাহলে একবার যদি n দিলাম, আবার একবার 4 দিলাম, কোনো সমস্যা আছে? না। আমরা এখান থেকে আবার এখানে চলে যেতে পারি, বেস সেম, তার মানে একটা বেস দিকে পাওয়ারগুলো যোগ, n plus 4 একই বিষয়। এখান থেকে এখানে যাইতে পারলে এখান থেকে এখানে আসতে পারবো। -4 থেকে গেল, এখানে সেম কাজটা এখানে করবো, আমরা পাওয়ারগুলোকে জাস্ট ভেঙে দিব। ওকে, 2 কে একবার n দিলাম, 2 কে একবার 1 দিলাম। ওকে,
এবার এখানে আমরা কি করতে পারি দেখো, ভাগ আকারে আছে, বেস বেস সেম, তাহলে একটা বেস লিখে পাওয়ার গুলা কি হয়ে যাবে মাইনাস, তাহলে n+2 এখানে কত আছে কিছু নাই মানে 1, তার মানে -1। ওকে, এবার দেখো 2 এর পাওয়ার n থেকে গেল 2 এর পাওয়ার 4 মানে কি 2 এর পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার 4 মানে 2, 4 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 এর পাওয়ার 4 মানে 16 মাইনাস 4 আর 2 এর পাওয়ার 1 মানে 2, 2 কে 4 দিয়ে গুণ করলে কত হয় 8 ইন্টু 2 টু দি পাওয়ার n, নিচে কত আছে 2 এর পাওয়ার n, 2 থেকে একবার দিলে কত থাকে 1, তার মানে n+1। এবার দেখো তো এখান থেকে আর এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি না, সেম আছে, তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিলাম, এখানে কত থাকে 16, 16 মাইনাস 8, নিচে কত থাকে 2 টু দি পাওয়ার n। এবার আমরা এটাকে যদি একটু ভেঙে দিই, 2 টু দি পাওয়ার n দিলাম একবার, 2 টু দি পাওয়ার 1 দিলাম একবার, কোনো সমস্যা আছে না, আমরা জাস্ট ভেঙে দিলাম। উপরের অংশটা একটু মিশাই দিই, উপরের 2 লাইন মিশাই দিলাম। আচ্ছা, এরপরের অংশটা দেখো ভেঙে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n উপর নিশ্চিত কাটাকাটি করতে পারি আমরা, 16 থেকে 8 বার দিলে কত হয় 16 থেকে 8 বার দিলে থাকে 8, নিচে কত থাকে 2, ভাগ করলে কত হয় 4, এটা অ্যান্সার। 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো, আশা করি 7 নাম্বারটা বুঝছো। এবার 8 নাম্বার লাস্ট ওয়ান, 8 নাম্বার কি আছে আমাদের 8 নাম্বার দেখো 3 পাওয়ার m+1 ডিভাইডেড বাই 3 পাওয়ার m পুরোটার পাওয়ার m-1 ভাগ 9 এর পাওয়ার m+1 ডিভাইডেড বাই 3 পাওয়ার m-1 তার পাওয়ার m+1। ওকে, আচ্ছা উঠাই ফেলছে আমরা, এটা একটু মিশাই নিই। এবার কি করতে পারি দেখো, এখানে বেস 3, এখানে বেস 3, এখানে বেস 3, তাহলে এই বেসটাকে আমরা 3 বানায় নিব। ওকে, 3 এর পাওয়ার m+1 রেখে দিলাম। এখানে কি করতে পারি পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার মানে পাওয়ারের উপর পাওয়ার মানে পাওয়ারের পরে গুণ, তাহলে পাওয়ারের পরে গুণ করে দাও, তাহলে m দিয়ে n কে গুণ করলে হয় m², m দিয়ে -1 কে গুণ করলে হয় m-m। কে এটার কাজ শেষ। এবার এখানে কি করতে পারি n9 কে আমরা 3 বানাবো, 9 কে আমরা 3 বানাবো কেন, কারণ বাকি সব বেসগুলা 3 আছে, 9 কে 3 বানাবো কিন্তু মানের কোনো পরিবর্তন করা যাবে না, 9 থাকতে হবে। তাহলে আমরা যদি 3 এর পাওয়ার 2 দিই, 3 এর পাওয়ার 2 দিই, তাহলে কি আমাদের 9 হয়? 3 এর পাওয়ার 2 মানে কি 3 গুণিত 3, 3 3 9। ওকে, তাহলে 3 এর পাওয়ার 2 দিলাম, আমাদের এটা 9, আর নিচে কি আছে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে দেখো m-1 ইন্টু m+1 পাওয়ারে পাওয়ারে গুণ করলে আমাদের এটা আসে, তাহলে a+b ইন্টু a-b সূত্র হয়ে আছে না, a+b ইন্টু a-b সূত্র কি a² - b²। তাহলে আমরা এখানে ডিরেক্ট সূত্র বসায় দিতে পারি না, এই দুটাকে গুণ করলে আমাদের এটা আসে, তাহলে আমরা এটা এখানে বসায় দিতে পারি a² - b², 1 এর উপর স্কয়ার দিলেও যা, না দিলেও তা, 1 কিছু মনে করে না এই ছোটখাটো বিষয়ে। ওকে, তাহলে এরপরে কি করতে পারি আমরা দেখো, এবার এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ করে দাও। আচ্ছা, এখানে আমরা তাহলে যা আছে তাই রেখে দিলাম, এখানে যা আছে তাই রেখে দিলাম, এখানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে দাও। তারপরে দেখো বেস বেস সেম এবং যারা ভাগ আকারে আছে বেস বেস সেম, তাহলে একটা বেস লিখে আমরা পাওয়ার গুলাকে কি করে দিতে পারি মাইনাস, প্রথম দ্বারা লিখলাম -m² প্লাস m ভাগ বেস বেস সেম, তাহলে একটা বেস লিখে পাওয়ার গুলা হয়ে যাবে -2m + 2 -m² মাইনাসে +1। ওকে, এরপরে কি করতে পারি দেখো বেস বেস সেম। আচ্ছা, তার আগে আমরা একটু ক্যালকুলেশন করে ছোট করে নিই, m আর m মিলে কি হলো 2টা m মানে 2m +1, আর এখানে আছে -m² ভাগ এখানে 2m আছে 1, 1 আর 2 মিলে হলো আমাদের +3 -m²। ওকে, উপরের অংশটা একটু মিশাই দিই। এবার কি করতে পারি দেখো বেস বেস সেম, তাহলে একটা বেস লিখেও পাওয়ার গুলা কি করবো আমরা, যেহেতু ভাগ আকার আছে পাওয়ার গুলো হয়ে যাবে বিয়োগ, তাহলে 2m + 1 - m² মাইনাস 2m + 3 -m²। ওকে, আচ্ছা
তাহলে এবার দেখো আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস 2m প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো 3 2m কাটা 1 3, আচ্ছা এম স্কোয়ার কাটা, তাহলে কি থাকছে আমাদের 1 আর মাইনাস 3, তার মানে 1 থেকে মাইনাস 3 মানে 3 মাইনাস করলে কত থাকে মাইনাস 2, মাইনাস মানে কি জানি আমরা মাইনাস মানে 1/3 যা পাওয়ার আছে তা বসাই দিলাম, তার মানে 3 পরিষ্কার করলে হয় 9 1/9, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো।